শীতের বিকেলে সোনালি আলোয় বনটা যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। গাছের পাতায় পাতায় কুয়াশা ঝুলছে, পাখিরা যে যার বাড়ি ফিরে যাচ্ছে, আর এদিকে কাঠুরিয়া এক মনে কাঠ কেটেই চলেছে। আজ যদি কিছু কাঠ বিক্রি হয় তবে বাড়িতে কিছুটা চাল কিনতে পারবো। ঘরে যে একেবারে চাল বারণ তো। চারিদিকে অন্ধকার হয়ে আসছে, না তাড়াতাড়ি হাত চালাই। আচ্ছা, এই বনটা হঠাৎ এমন ফাঁকা লাগছে কেন? আগে তো কত কাঠুরে কাঠ কাটতে আসতো, এখন চারিদিকটা একেবারে খা খা করছে। কি জানি কি ব্যাপার। কে ওখানে? কি হলো? ওখানে কিছু একটা নড়লো বলে মনে হলো। যাই তো, একটু এগিয়ে গিয়ে দেখি। আরে, এটা আবার কি? এটা তো মনে হচ্ছে পুরনো কোনো কাঠের পুতুল। ওরে বাবা, এই যে চোখ দুটো চকচক করছে, দেখে তো মনে হচ্ছে কাঁচের। ভিতরে যেন মনে হচ্ছে একটা আলো জ্বলছে। এ আবার কেমন জিনিস? কাঠুরিয়া পুতুলটি নিয়ে অনেকক্ষণ কিছু একটা ভাবনা চিন্তা করে। না, এটা নিয়ে এত ভেবে লাভ নেই। হয়তো এটা কোনো শিশুর হারানো খেলনা হবে। কাঠুরিয়া পুতুলটি ঝুড়িতে রেখে আবার কাঠ কাটতে শুরু করে, কিন্তু তার অজান্তেই পুতুলের চোখের ভিতর থেকে এক ফোঁটা আলো তার বুক ছুঁয়ে যায়। অনেক কাঠ হয়ে গেছে, এইদিকে সন্ধেও হয়ে এসেছে। চলো, আজকের মতো কাজ শেষ। সন্ধ্যা নামে। কাঠুরিয়া তার কুঠার কাঁধে নিয়ে বাড়ির পথে হাঁটা দেয়। সে জানে না তার ঝোলার ভেতরে এখন ঘুমিয়ে আছে এক অদ্ভুত রহস্য। যাক, অবশেষে আজকের দিন শেষ হলো। কি সুন্দর বানানো, যেন হাসছে চোখ দুটো। কে জানে কার থেকে হারিয়ে গেছে। সারা দিনের ক্লান্তি পেরিয়ে কাঠুরিয়া এবার একটু শান্তি খুঁজছে। ওদিকে ঘরের একপাশে তার সারস বউ তখন ঘুমিয়ে। কি অদ্ভুত আলো এই চোখে, মনে হচ্ছে যেন কেউ তাকিয়ে আছে আমার দিকে। না না, আমি বোধহয় একটু বেশিই ভাবছি। এই বয়সে এসে খেলনা নিয়ে ভাবনাটা একটু বেমানান। আরে, তুমি কখন এলে? এই তো একটু আগে। ও মা, তা আমাকে ডাকোনি কেন? তুমি ঘুমোচ্ছিলে তাই আর ডাকিনি। দেখো দেখি কাণ্ড, সেলাই করতে করতে কখন যে চোখ দুটো বুজে এসেছে বুঝতেই পারিনি। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কি গো, তুমি এখনো ঘুমাওনি? শুয়ে পড়ো, কাল ভোরে উঠতে হবে তো। হ্যাঁ, এই ঘুমোই। হুম, শুয়ে পড়ো। ধীরে ধীরে চোখের পাতা নেমে আসে।
কাঠুরিয়ার নিঃশ্বাস যেন ভারী হয়ে ওঠে। গভীর রাত, অরণ্যের ঘন অন্ধকার যেন কাঠুরিয়ার কুঁড়ে ঘরেও ঢুকে পড়েছে। প্রদীপের আলো টিম টিম করে জ্বলছে, আর এদিকে কাঠুরিয়া সারা দিনের পরিশ্রমের পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, কে কে ওখানে? এ কি, পুতুলটা পুতুলটা নড়ছে। ভয় পেও না কাঠুরিয়া, আমাকে একদম ভয় পেও না। কে কথা বলছে? কে কথা বলছে? আমি গো, আমি কথা বলছি। এ আমি কি দেখছি? এটা যে একটা কথা বলা পুতুল। হ্যাঁ গো, আমি কথা বলতে পারি, কিন্তু আমি কোনো পুতুল নই গো। আমি তোমাদের মতোই মানুষ ছিলাম, জানো। মানুষ? কি বলছো কি? হ্যাঁ গো, আমি রাজকন্যা মীরা। রাজকন্যা? হ্যাঁ, আমার নাম হলো মীরা। 7 সমুদ্র 13 নদীর পারে আমার রাজ্য। কিন্তু তুমি যদি রাজকন্যা হও, তবে তোমার এই অবস্থা হলো কিভাবে? এক দুষ্টু জাদুকর আমাকে অভিশাপ দিয়ে এই পুতুলের মধ্যে বন্দি করে রেখেছে। রাজকন্যা, কিন্তু তুমি এমন কি করেছিলে যার জন্য তোমাকে ওই জাদুকর এই পুতুলের মধ্যে বন্দি করেছিল? কারণ আমি কিছু সত্য লুকিয়েছিলাম। জাদুকর বলেছিল, যতদিন তুমি তোমার সত্য লুকিয়ে রাখবে, ততদিন কাঠের পুতুল হয়ে থাকবে। জানো জানো একদিন রাজ্য হারালাম, কণ্ঠ হারালাম, আর আজও জেগে আছি মুক্তির অপেক্ষায়। তোমার কাহিনী তো খুবই দুঃখের, রাজকন্যা। কিন্তু আমি কিভাবে তোমাকে সাহায্য করব? আমি তো এক দরিদ্র কাঠুরে। পারবে, তুমিই পারবে। তুমি মানুষ, তোমার হৃদয় সৎ। তুমি যদি আমাকে বিশ্বাস করো আর এই অভিশাপ মোচনের পথে এগিয়ে যাও, তবে আমার এই দুঃখের জীবনটা তুমি বদলাতে পারবে। তুমিই পারবে বদলাতে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু আমায় বলো, আমায় কি করতে হবে। ধন্যবাদ কাঠুরিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভোর হলেই এক সাদা খরগোশ আসবে, ওই তোমাকে সবটা বলে দেবে। সাদা খরগোশ? ভোরের আলোয় যখন জঙ্গলে নতুন দিন জেগে উঠেছে, তখন কাঠুরিয়ার জীবনে শুরু হচ্ছে এক অন্যরকম যাত্রা। রাতের অদ্ভুত ঘটনা ভুলে কাঠুরিয়া ভোরে আবারও জেগে ওঠে। পুতুলটা আবারও সেই আগের মতোই চুপচাপ। কাঠুরিয়ার কাছে সবটাই যেন স্বপ্ন। তা হ্যাঁ গো, আজ কাজে যাবে না? না মানে, তুমি তো এত দেরি করো না, তাই জিজ্ঞেস করছি। ও মা, কি সুন্দর কাঠের পুতুল! এই পুতুল তুমি কোথায় পেলে? না না, এক্ষুনি সারস বউকে সব কথা বলা যাবে না। কাল বন থেকে পেয়েছি, বড় অদ্ভুত দেখতে, তাই আর ফেলে আসতে পারিনি। ভালো করেছো। এমন সুন্দর পুতুল পেলে কি আর না নিয়ে ফেলে আসা যায়? আমরা সবাই যতই বড় হয়ে যাই না কেন, পুতুলের প্রতি ভালোবাসাটা মনের এক কোণে যেন থেকেই যায়। আচ্ছা, তুমি বসো, আমি যাই রান্নাটা বসাই। আচ্ছা। কই, এখনো তো কেউ এলো না। পুতুলটা যে বলেছিল একটা খরগোশ আসবে। সুপ্রভাত কাঠুরিয়া। সুপ্রভাত। মানে তুমিও কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আপনার মতোই প্রাণ আছে আমার, শুধু শরীরটা একটু লোমশ।
ওমা, এ আমি কি দেখছি? খরগোশ কথা বলছে। না না, ভয় পাবেন না মা, আমি কোনো ভূত নই। এক সময় আমি মানুষের রূপে এক রাজপুরোহিত ছিলাম। রাজপুরোহিত? কি কি বলছো? হ্যাঁ গো কাঠুরিয়া, আমি যা বলছি সত্যি বলছি। আমি আগে তোমাদের মতোই সাধারণ মানুষ ছিলাম। তাহলে মানুষ থেকে খরগোশ হলে কি করে? এক দুষ্ট জাদুকর তার মায়ার জালে আমাদের রাজ্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। অনেক অনেক চেষ্টা করেছিলাম রাজ্যটাকে বাঁচানোর জন্য, কিন্তু পারিনি আমি বাঁচাতে। জাদুকর? হ্যাঁ, এক দুষ্টু জাদুকর। রাজ্য তো ধ্বংস করলই, তার সাথে সাথে আমাকে অভিশাপ দিয়ে মানুষ থেকে খরগোশ বানিয়ে দিল, আর রাজকন্যা মীরাকে বন্দি করলো ওই কাঠের পুতুলে। মানে, তবে গত রাতে যা দেখেছি। হ্যাঁ কাঠুরিয়া, যা দেখেছ সব সত্যি। স্বামী, আমার খুব ভয় করছে। ওই খরগোশটা এসব কি বলছে? ভয় পেও না সারস বউ, আমি তো আছি, কিচ্ছু হবে না। এখন আমাকে কি করতে হবে? কাঠুরিয়া, তুমি একমাত্র যে রাজকন্যাকে এই বিপদ থেকে মুক্ত করতে পারো। সেই কারণেই তো তোমার কাছে আসা। কিন্তু কিভাবে? রাজকন্যাকে মুক্ত করতে হলে 3টি জিনিস খুঁজে পেতে হবে। প্রথম জিনিসটা হলো ছায়ার আয়না, দ্বিতীয়টি হলো অশ্রুর পাথর, আর তৃতীয়টি হলো চন্দ্রের বীজ। এই 3টি জিনিস ছাড়া অভিশাপ ভাঙবে না। কাঠুরিয়া, তোমাকে যেভাবেই হোক এই 3টি জিনিস খুঁজে বের করতেই হবে। কিন্তু আমাকেই কেন বেছে নিলে? আমি কি পারবো? আমার কতটুকুই বা ক্ষমতা? কাঠুরিয়া, কোনো যোদ্ধাই কিন্তু তলোয়ার হাতে জন্মায় না। কখনো কখনো সবচেয়ে সৎ সহজ মানুষই বড় বড় অভিশাপ ভাঙে। আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে। আমি জানি তুমিই পারবে। চলো চলো চলো, সময় খুব কম। জাদুকর জেগে উঠছে, তার ছায়ারা ইতিমধ্যে আমাদের পথ আটকাতে বেরিয়ে পড়েছে। ঠিক আছে, যদি সত্যি রাজকন্যার জীবন আমার হাতে হয় তবে আমি প্রস্তুত। আমি যাব। ওগো, সাবধানে যেও। যদি কোনো বিপদের সংকেত পাও তবে ফিরে এসো। তোমার জীবনটাই আমার কাছে বড়। চিন্তা করো না, আমি ফিরে আসব। আমার উপর একটু ভরসা রাখো। এভাবেই শুরু হলো এক খরগোশ, এক কাঠুরিয়া আর এক নীরব পুতুলের যাত্রা।